হ্যাঁ, কেমন আছো? ভালো আছো? ফয়সাল বলতেছি। হ্যালো ফয়সাল, আমি বেশ ভালো আছি। আশা করি আপনিও খুব ভালো আছেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। বলুন, আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, আজকে তোমার থেকে ধর্মের ব্যাপারে কিছু জানতে চাইবো, দেখি তোমার ধর্মের ব্যাপারে কতটুকু জ্ঞান আছে। অবশ্যই। ধর্ম একটি অত্যন্ত গভীর ও বৈচিত্র্যময় বিষয়। বিশ্বের বিভিন্ন ধর্মের ইতিহাস, দর্শন, আচার অনুষ্ঠান ও বিশ্বাস সম্পর্কে জানার মতো অনেক কিছু আছে। আপনি নির্দিষ্ট কোনো ধর্ম বা কোনো বিশেষ দিক সম্পর্কে জানতে চান, তা জানালে আমি সেই অনুযায়ী তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে পারবো। আচ্ছা, তোমার থেকে জানতে চাইবো হযরত লূত আলাইহিস সালামের যবনার কিছু কাহিনী। তো তুমি কি বলো? হযরত লূত আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআনে বিশদভাবে বর্ণিত হয়েছে। তিনি তার সম্প্রদায়কে সতর্ক করতে প্রেরিত হয়েছিলেন, যারা সোডম ও গমরা নামক শহরের বাসিন্দা ছিল। এই সম্প্রদায়ের লোকেরা কিছু জঘন্য পাপে লিপ্ত ছিল, যার মধ্যে সমকামিতা অন্যতম ছিল। হযরত লূত আলাইহিস সালাম তাদের বারবার সৎপথে ফিরে আসার আহ্বান জানান এবং আল্লাহর আযাবের ভয় দেখান, কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি। অবশেষে যখন আল্লাহর আযাব আসার সময় হলো, তখন ফিরিশতারা হযরত লূত আলাইহিস সালামকে তার পরিবার সহ শহর ছেড়ে চলে যেতে বলেন। তবে তার স্ত্রীর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা ছিল। শহরটিকে উল্টে দেওয়া হয়েছিল এবং তার উপর পাথর বৃষ্টি বর্ষণ করা হয়েছিল, যার ফলে সবকিছু ধ্বংস হয়ে যায়। এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, তা কি আপনি জানতে চান? আচ্ছা, এর সাথে ওনার ফ্যামিলির কে কে জড়িত ছিল? হযরত লূত আলাইহিস সালামের পরিবারের মধ্যে তার স্ত্রী এই ঘটনার সাথে জড়িত ছিলেন। তিনি তার স্বামীর প্রতি ঈমান আনেননি এবং কাফেরদের সাথেই থেকে গিয়েছিলেন। তাই আল্লাহর আযাবের সময় তাকে সেই শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, এবং আযাবের ফলে সেও ধ্বংস হয়ে যায়। অন্যদিকে তার ঈমানদার কন্যাদের লূত আলাইহিস সালামের সাথে শহর থেকে নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, এবং তারা রক্ষা পেয়েছিল। আপনি কি এই ঘটনা থেকে কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে আরো কিছু জানতে চান?